নাও পরো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না, জানো তোমার কিছু হইলে আমার কি হবে। আচ্ছা টুম্পা তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখা হতো সারাদিন। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা মা কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ। তোমার বউ থাকতে তুমি কার সাথে কথা বলো রাতে? তোমার তো হাজবেন্ড আছে, আর যে বেচারি হাজবেন্ড নাই সে বেচারি কার সাথে কথা বলবে? যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে এসো, আমি 50 লাখ দিই না। চাচি কালকে সারাটা রাত আমি চিন্তা করলাম। কি চিন্তা করলি? চিন্তা করলাম এই যে আর কখনো আমি চিন্তা করবো না। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হইছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম।